শাহরিয়ার আলম সাম্য সহ বিগত সময়ে বাংলাদেশে যেসব বিচার বহির্ভূত হত্যাকাণ্ডগুলো হয়েছে তার প্রত্যেকটি হত্যাকাণ্ডের বিচার এই সরকার নিশ্চিত করবে বলে আমরা বিশ্বাস করি এবং আমরা সে বিষয়ে সরকারকে সবসময় সহযোগিতা করতে বদ্ধপরিকর। প্রিয় উপস্থিতি, জন্মিলে মরতে হবে এটা জগতের নিয়ম, কিন্তু কিছু কিছু মৃত্যু আমাদেরকে ব্যথিত করে এবং সেই মৃত্যুকে কেন্দ্র করে গড়ে ওঠা ঘটনাগুলো আমাদেরকে অত্যন্ত ব্যথিত করে। শাহরিয়ার আলম সাম্য ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন মেধাবী শিক্ষার্থী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের এরিয়াতেই সে নির্মমভাবে হত্যাকাণ্ডের শিকার হয়েছিল। সেই নির্মম হত্যাকাণ্ডের শিকারের পর আমরা দেখেছি একটা গোষ্ঠী তারা কিভাবে মিথ্যা বানোয়াট বিভিন্ন রকম গল্প সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দিয়েছিল। সেই ঘটনাগুলো আমাদেরকে অনেক বেশি ব্যথিত করেছিল। আমরা সেই গুপ্ত গোষ্ঠী যারা সেই মিথ্যা ন্যারেটিভ গুলো সাম্য হত্যাকাণ্ডের পর সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দিয়েছিল, আমরা তাদেরকে কোনোদিন ক্ষমা করব না। আমরা তাদেরকে মনে রাখবো। 2016 সালে কুমিল্লা ক্যান্টনমেন্টে সোহাগী জাহান তনু হত্যাকাণ্ডের শিকার হয়েছিল। বিগত ফ্যাসিস্ট সরকার এবং বিগত অন্তর্বর্তীকালীন সরকার তনু হত্যাকাণ্ডের বিষয়ে কোনো অগ্রগতি দেখায়নি, কিন্তু বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার কিছুদিন পরেই আমরা দেখলাম গত কয়েকদিন আগে সোহাগী জাহান তনু হত্যাকাণ্ডের বিষয়ে একটা অগ্রগতি হয়েছে এবং একটা চার্জশিট দাখিল করা হয়েছে। ভেরি রিসেন্টলি আমরা দেখেছি আমাদের ওসমান হাদিকে হত্যা করা হয়েছিল, সেই ওসমান হাদির খুনিদের বিষয়ে বিগত অন্তর্বর্তীকালীন সরকার কোনো অগ্রগতি দেখায়নি। বর্তমান সরকার দায়িত্ব গ্রহণ করার পর কিছুদিন পরেই আমরা দেখতে পেয়েছি সেই ওসমান হাদির খুনিরা ভারতে গ্রেপ্তার হয়েছে। সুতরাং আমরা স্পষ্টভাবে বলতে চাই, আমাদের বর্তমান সরকারের যে প্রতিজ্ঞা আইনের শাসন বাস্তবায়ন করা, রুল অফ ল ইমপ্লিমেন্টেশন করা, সেই জায়গা থেকে আমরা বলতে চাই শাহরিয়ার আলম সাম্য সহ বিগত সময়ে বাংলাদেশে যেসব বিচার বহির্ভূত হত্যাকাণ্ডগুলো হয়েছে তার প্রত্যেকটি হত্যাকাণ্ডের বিচার এই সরকার নিশ্চিত করবে বলে আমরা বিশ্বাস করি এবং আমরা সে বিষয়ে সরকারকে সবসময় সহযোগিতা করতে বদ্ধপরিকর। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ।